আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আবহাওয়া বাংলাদেশের আবহাওয়ার বিশেষ বুলেটিন আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। শুরুতেই এক নজরে দেখে নেব পহেলা ও 2রা জুলাইয়ের প্রধান আবহাওয়ার শিরোনাম। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপর মৌসুমী বায়ু তীব্রভাবে সক্রিয়। দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল শঙ্কা। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি এবং উত্তাল বঙ্গোপসাগর। সে সাথে দেশের অববাহিকা ও পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা এবং বজ্রপাতের তীব্র ঝুঁকি। দর্শক, এই ছিল আবহাওয়ার প্রধান প্রধান শিরোনামগুলো। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি সুনির্দিষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে। একই সাথে বাংলাদেশের ওপর দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু বা বর্ষা অত্যন্ত সক্রিয় থাকায় এবং বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের অনুপ্রবেশ ঘটায় আগামী 48 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এখন জানাবো বিভাগভিত্তিক বিস্তারিত পূর্বাভাস এবং সবচাইতে বেশি প্রভাবিত হতে যাওয়া জেলাগুলোর তথ্য। প্রথমে আসছি চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কাছে। এই দুই বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 85 থেকে 95%। বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, ভোলা এবং পটুয়াখালী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সম্ভাব্য বৃষ্টির পরিমাণ 100 থেকে 200 মিলিমিটার। দিনের যে কোনো সময়, বিশেষ করে গভীর রাত থেকে সকালের মধ্যে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। ঢাকা, খুলনা ও সিলেট বিভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 75 থেকে 85%। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, যশোর, সাতক্ষীরা, সিলেট ও সুনামগঞ্জ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সম্ভাব্য পরিমাণ 100 থেকে 120 মিলিমিটার। দুপুরের পর এবং সন্ধ্যায় বৃষ্টির বেগ বাড়তে শুরু করবে। রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগ বৃষ্টির সম্ভাবনা 60 থেকে 70%। কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া এবং সিরাজগঞ্জ জেলায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিকেল বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং সেই সাথে বজ্রসহ দমকা হাওয়াও দেখা যেতে পারে। এবার চোখ রাখা যাক আবহাওয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ সূচকে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 26 ডিগ্রির মধ্যে। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অনুভূত তাপমাত্রা বা ফিলস লাইক প্রকৃত তাপমাত্রার চেয়ে 3 থেকে 4 ডিগ্রি বেশি হতে পারে। ফলে বৃষ্টিহীন সময়ে অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ী দমকা হাওয়া আকারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 85 থেকে 94% পর্যন্ত, যা অত্যন্ত স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি করবে। চলুন এবার ইউভি ইন্ডেক্স এবং একিউআই ইন্ডেক্স জেনে নেওয়া যাক। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে আলট্রাভায়োলেট অর্থাৎ ইউভি ইন্ডেক্স থাকবে কমপক্ষে 3 থেকে 4। বৃষ্টির কারণে বায়ু দূষণ অনেকটাই কমে যাবে। এরিয়া এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 50 থেকে 80 এর মধ্যে থাকবে, যা সবুজ বা সন্তোষজনক ক্যাটাগরি। উত্তর বঙ্গোপসাগরে জড়ো হওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উপকূলীয় নদীবন্দরের জন্য 1 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের উচ্চ ঝুঁকি রয়েছে। একই সাথে দেশ জুড়ে তীব্র বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের আধুনিক স্যাটেলাইট এবং রাডার চিত্রে দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের আকাশে ঘন মেঘের আস্তরণ রয়েছে। মেঘের এই গতিপথ মূলত উত্তর পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে। এর ফলে আগামী কয়েক ঘন্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম সহ আশেপাশের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের তীব্রতা সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। বর্তমানে পরিস্থিতি আমাদের কিছু জরুরি করণীয় রয়েছে। পরিপক্ক ফসল দ্রুত কেটে নিরাপদ স্থানে রাখুন। সেচ ও সার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখুন এবং খামারের নিষ্কাশন অর্থাৎ পানি নিষ্কাশনের নালা পরিষ্কার রাখুন, যাতে জলাবদ্ধতা না হয়। বজ্রপাতের সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বৈদ্যুতিক খুঁটি বা গাছের নিচে দাঁড়াবেন না। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন এবং পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকার অনুরোধ করা হচ্ছে। আগামী 3 থেকে 5 জুলাই পর্যন্ত বৃষ্টির এই তীব্রতা বজায় থাকতে পারে। তবে 6 জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে এসে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী 3 থেকে 4 দিন অর্থাৎ পহেলা ও 2রা এপ্রিল বা পহেলা থেকে 2রা জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অনেকাংশে বেশি। এই দিন সূর্যোদয় হবে ভোর 5টা 15 মিনিটে এবং সূর্যাস্ত হবে 6টা 50 মিনিটে। বুলেটিন শেষ করার আগে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আরও একবার মনে করিয়ে দিচ্ছি। সক্রিয়
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত এবং উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি। আবহাওয়ার পরবর্তী আপডেট আসবে আমাদের এই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।